আমার এক দাদা ভাই আমাকে বারে বারে মুরব্বী বারে বারে বলতেছে, অসন্তা ক্যাসেটে শুনি, ওই গানটা শোনান। আমি পালাটাই গাইব, এই নদীর সাদের গানটা গাওয়ার পরে পালাটা গাইব। এই নারী কি না পারে? পৃথিবী কি নারী না পুরুষ? নারী। পৃথিবী নারী। মধুমতি নারী। পদ্মা নারী। গঙ্গা নারী। মেঘনা নারী। প্রধানমন্ত্রী নারী। শিক্ষামন্ত্রী নারী। কি কি সবই নারী। নারী। দুর্গা পূজা করি, দুর্গতিনাশিনী নারী নাকি? ধনদায়িনী নারী। বিদ্যাদায়িনী নারী। নবদুর্গা নারী। নারী। সব নারী, সবাই নারী। আর গোবিন্দের পুরুষ। এই নারী 4 প্রকার: পদ্মিনী, শঙ্খনী, চিত্রাণী, হস্তনী। পুরুষ 4 প্রকার: শশক, অশ্ব, বৃষ, মৃগ। কোন পুরুষে কোন নারীতে বিয়ে হলে সেই ঘরে বৈষ্ণবের জন্ম হয় 99 জন জানে না। বৈষ্ণবের জন্ম হয় কোন পুরুষ আর কোন নারীতে বিয়ে হলে। এখন এই নারী আর নারী, নারী মানে ঢের নারী নাকি? আগে সাধন করো নারী, আগে সাধন করো নারী, আগে সাধন করো নারী, আগে সাধন করো নারী। তোমার নারী ভজন করার আগে পরে যাইও নারীর বাড়ি। বাড়ি সাধন করো নারী, আগে সাধন করো নারী। সুষমাকে শোষণ করিয়ে যাইও নারীর বাড়ি। আর সুষমাকে শোষণ করে বাড়ি। ওপারে পুরীকে ছুটলে পরে একটু ছুটলে পরে সাহসারে ভাসবে বাড়ি। সাধন করো নারী, আগে সাধন করো নারী। 3.5 কোটি নারী আছে তো দেহের বাড়ি, তার মধ্যে 3টি নারী তাইলে বলি হারি। ও তুই না বুঝিয়া সব হারালি, ওই বাঘিনী রূপ নারীর বাড়ি। সাধন করো নারী, আগে সাধন করো নারী। না জানিয়া নারী তত্ত্ব, ওই নারী মাঝে হলে মত্ত। পুরুষের পরমার্থ সকল নেবে নারী। আচ্ছা, নারীর সঙ্গে নারীর পিড়ি, ও নারী সঙ্গে নারী পিড়ি। নারী না থাকলে হয় না। নারী সাধন করো নারী, আগে সাধন করো নারী। আমি মরে গেলে আর কেউ বলবে না সব কথা, কেউ বলবে না। জয় রাধে রাধে। এই নারী পদ্মিনী, চিত্রাণী, শঙ্খনী, হস্তনী। পদ্মিনী নারীদের গায়ে পদ্মগন্ধ ভেসে আসে, জোড়া ভুরু বাঁকা নয়ন, উন্নত ললাট, নাসিকা উন্নত, ঠোঁট কমলার মতো, বক্ষ বেলের মতো, হাতটা লাট বেগার মতো, কালো সুন্দর ভালো দেখতে, গায়ে পদ্মগন্ধ ভেসে সেন্ট মাখা লাগে না। আর পদ্ম চিত্রাই নারী মানে বাবার বাড়ি জন্মগ্রহণ করলে বাবার সম্পদ বাড়ে, একেবারে প্রায়। আর শঙ্খনী স্বামী ছাড়া অন্য পুরুষকে গ্রহণ করে না। আর হস্তনী পদ বড় বিপদ, এরা স্বামী সেবা করে না, স্বামীর কথা শোনে না, স্বামীর গায়ে হাত দেয়, অনেক ছেলে মেয়ের মা হয়,
লেখাপড়া শেখায় না, ও সেবা করে না, ঠাকুর সেবা করে না, পরিষ্কার থাকে না, সুন্দর থাকে না। এমন একটা নারী পেয়েছিল নদীর চাঁদ, বাড়ি বর্তমান মোহাম্মদপুর, আগে ছিল গোয়ালবাড়ি, ফরিদপুর জেলা, গ্রামের নাম সোলপুর। বড় লোকের ছেলে, বাপ মারা যায়, মাকে না বলে কামড় কামড় খাই যায়। 3 জন গিয়েছিল, ভারতের বিধান ডাক্তার, পিসি সরকার কবি, ম্যাজিশিয়ান আর নদীর চাঁদ, 3 জনে গিয়েছিল। 12 বছর পরে ফিরে এলো ঘরে, মা তড়ি গড়ি করে বিয়ে দিল তাদের। ছেলে মেয়ে তড়ি গড়ি করে বিয়ে দেবেন না, ছেলের দেখবেন ভবিষ্যৎ, মেয়ের দেখবেন অতীত, এইটাই নিয়ম। সুন্দরী মন্দরীবাদ, যাতে কালো ভালো নদীর জল ভোলা ভালো। মা ভাবছে বিয়ে দিলে বোধহয় ঘর নেবে, তড়ি গড়ি করে মা বিয়ে দিয়েছে, একটা হস্তনিপদ মেয়ে পেয়েছে। ওই মেয়েটি বাড়ি আসার পরে মাকে ভালোবাসে না, মা তাই বুঝতে পেরেছে। মা তো জ্ঞানী, নদীর চাঁদকে বলে নাই, বললে বা রাগ করবে। বাবা তুই তোর বউ নিয়ে একটু বাড়ি থাক, আমি যাই তোর মা বাড়ি বোয়ালি বাড়ি। যাও মা। সেই চলে গেল মা, ওই ডেকে বলে স্ত্রীকে, জানো আমি বাঘ হতে পারি, কুকুর হতে পারি, সাপ হতে পারি, পাখি হতে পারি, বউ জল হয় না, তুমি না থাকলে হয় না। নদী বলে মা বাড়ি নাই, কি করে কুকুরটা খাই। বউ বলে মনে আছে বাবু, আজকে কবির না থাকবে সকালবেলা বাবার বাড়ি কি বাসিবা জানে বন্ধুরে বুঝলি কি বাসিবা কালে বন্ধুরে ঘর ছাড়া করিলি রে আমারে। পাপি সুখে ঘরবাড়ি অতি পুত্র লইয়া ও রে পাতি সুখে ঘরবাড়ি ঘর বাড়ি পতি পুত্র লইয়া আমার সে ঘর আমি কালে ঘর ছাড়া করিলি না আমারে। কি বাসিবা যাবে কালে বন্ধুরে ঘর ছাড়া করিলি রে আমারে। বারে বারে বলছিল আমার মা কিন্তু বাড়ি নেই, তোমার হাতে আমার মরণ জীবন, ভয় পেও না। কিন্তু 2 পাত্রে জল পড়ে দিলাম, বাম হাতে জল গায়ে দিলে কুপির হবো, মনে রেখো। আর ভয় পেলে এতে জল গায়ে ঢেলে দিও। বউয়ের কথায় নদের সাধো ঘর ছাড়া করিলি রে আমারে। এই মাত্র নারী স্বামীর গায়ে বাম হাতে জল ঢেলে দেয়, স্বামী তো কুপিয়ে দিল। বাপরে বাপ, কেমন দাঁত, কেমন লেজ, কেমন পা, ভয় পাইয়া নদের বউকে যখন ঘরের বাইরে যায়, পায়ের ধাক্কা লেগে ডান হাতের জলম ঢেলে আর ভয় পাইয়া নদীর পক্ষী ঘরের বাইরে পায়ের ধাক্কা লেগে নদের জল ঢেলে গেল আঙ্গিনায়। এইবার বলেন তো মা, মা ওদেরকে দৌড় দিত। ছেলে পাগল হোক, খারাপ হোক, মন্দ হোক, মা হলে এর পাইব। বউ সর্বস্ব হলো যেই, শয়তান এতে ধর্ম সেই। অভাগিনীর কপাল মন্দ, আজকে এমন হলো। কপাল বন্ধ, তাই যে এমন
দরজা বন্ধ। এলাকার যুবকরা দেখে দরজা বন্ধ কেন? তারা সন্দেহমূলক তারাগুলো দেখতে পারে কুম্ভীর। তখন রাস্তাঘাট ভালো ছিল না, স্টিমারে চলাচল করতো মানুষ, লঞ্চে চলাচল করতো। এই সংবাদ ছড়িয়ে পড়ল অত্র এলাকায়, কত মানুষ দেখতে এলো, কিন্তু কি হবে, মা তো বাড়ি নেই। আর পাড়া প্রতি পাশি কাঁদে রে, ঘরে নাই দুঃখিনী মা। তার ছেলে তার কোলে সোনা রে, অন্যের বোঝা নাই রে। বাসি কাঁদে ঘরে নাই তার মা। ওরে মায়ে, তার ছেলে তার কোলে সোনারে অন্যের। মারবে মারবে বলে 7 দিন ছিল ঘরের মধ্যে। বাংলা ত্যাগ করে কত মায়ের কোলের সন্তান বিদেশ থাকে, অর্থের জন্য, টাকার জন্য। বিদেশে বন্ধু বান্ধব কেউ নেই, এদেশে থাকলে হয়তো পাড়ার প্রতিবেশী আছে, সেখানে তো অসুস্থ হয়, ভগবান ছাড়া আর কেউ রক্ষা করার কেউ নেই। কেউ না জানলে মা জানে আমার ছেলে কেমন আছে। 7 দিন পরে মুখ দিয়ে মাটি ঘুরে কিশোর দাঁতে নেমে গেল মধুমতির জলে। 7 দিন পরে মা যেন মন স্থির থাকে না, মার মন কেমন লাগে। ছেলে বিদেশ যায়, ঘরে থাকে মায়। কোন অমঙ্গল হলে পরে কেউ না জানলো, আগে মা জানতে পারে। কেন জানে? মার সঙ্গে থাকে নারীর সম্পর্ক। 40 খানা হাড় ভেঙলে যে ব্যথা লাগে, প্রসব বেদনা তেমন ছিল। যখন প্রসব করে ভাবে আর মা হবো না, ছেলে ভালোবাসায় ভুলে গিয়ে ওই মা আবার মা হতে যায়। কত মা প্রাণ ত্যাগ করে, এই তো বাৎসল্য প্রেম। মা বুঝতে পেরেছে কি ঘটেছে। হঠাৎ লোক মুখে শুনতে পেল বোয়ালমারি থানায় ফরিদপুর জেলায় মধুমতিপুরের ছেলে পূর্বে হয়েছে। মা তখন বুঝেছে আমার হতভাগা ছাড়া আর কেউ নয়। মা পাগল বেশে দৌড়ে এসে দেখতে পায় একটা মাত্র জীবন প্রদীপ চিরতরে নিভে যায়, আর কেউ নেই তাকে মা বলে ডাকবে। জনম দুঃখিনী পুত্র সুনাগিনী ধুলায় গড়ি গড়ি কাঁদতেছে আর বলছে, ওরে নিদারুণ বিধি রে তোর, কলমে নাই কালি। আর নিদারুণ বিধিরে তো কলমে নাই কালি। একটা পুত্র দিয়েছিলি, একটা পুত্র দিয়েছিলি, কেন বাকে রে নিলি। ওরে নারী জনম আর দিও না বিধি, অসার সংসারে। ও নারী জনম আর দিও না অসারা সংসার। যদিও দাও নারী জনম রে, ছেলে দিও না মরে রে হরে। মা কাঁদতেছে, অন্যান্য মেলা বুঝবার চেষ্টা করে, মা কিতাই বোঝে। চিরসুখী জওয়ান হবে কি কখন ব্যথিত বেদন বুঝিতে কি পারে, কি যাতনা বিষে বুঝিবে কিসে, কবু আসিবে দম চিনি জানে।
তাকে সাপে দংশন করে নাই, বিশেষ জ্বালা সে বুঝবে না কোনোদিন। তার পুত্র হারাই যায়নি, তার পুত্র কষ্ট নাই। এবারে একটা ছেলে বিদেশ গিয়ে তার পা ভেঙে দিয়েছে, তাই না? সেখান তার আপন বলতে আর কেউ নেই, এখন ভগবানই আছে তার। যার ব্যথা সেই তো বোঝে, আর ব্যথাই বোঝে। যখনই মা বাড়ি এসছে, বৌমা বাড়ি এলো 7 দিন পরে, বৌমার হাত ধরে বলছে শাশুড়ি মা, বৌমা অগ্নি জল ফুল ব্রাহ্মণ জ্ঞাতি সদাতি সাক্ষী রেখে আমার সর্বস্ব ধন তোমার কাছে দিয়েছিলাম, তুমি কে করলে বৌমা? বৌমা ছোট্ট মানুষ, আগে তো ছোট মেয়েদের বিয়ে হতো, বৌমা বুঝে নাই। এবার বলছে মা জানতো যে বউকে ভালোবাসে বিধানে কুম্ভে হয়েছে, মাছ চেয়ে বেশি ভালোবাসা চেয়ে তার ডাকিনি। ছেলেরা বুঝুক, এলাকার ছেলেরা বুঝুক যে মাছ চেয়ে বেশি ভালোবাসাবাসি করলে কি হয়। বউকে বেশি কথা বললে ছেলে ব্যথা পাবে, তাই বউ কিছু বললেন না, বললো বৌমা আমার ছেলে কয়েকদিন খায় না। বউ বললো 7 দিন খায় না। মা বলছে ছেলে 7 দিন খায় না, তুমি কয়েকদিন খাও না মা। বউ তো খাওয়া দাওয়া করেই যাচ্ছে। এবার বলতে চলো বৌমা আমার ছেলে খাওয়ায় আসি। ছেলে কি কি খেতে ভালোবাসে মাই ভালো জানে। ছোটবেলা থেকে কোলে পিঠে করে বড় করে মা। আর বউ তো যৌবনের সাথে, যৌবন আছে বউ আছে, যৌবন নাই বউ নাই। কোনো ছেলে অন্ত হলে পরে মা তার হাত ধরে ভিক্ষা করে খায়। তুমি জানে আমার ছেলে মা বলে ডাকবে সন্ধ্যাবেলায়, রান্না বান্না করে নিয়ে মধুমতি তুলে গিয়ে বলছে। তখন তো মধুমতি এমন ছিল না, উত্তাল তরঙ্গে তরঙ্গিনী ছিল, স্টিমার ডুবি হতো, লঞ্চ ডুবি হতো, খেয়া ঘাটের মাঝি আরে নৌকা ধরতে ভয় পেত। মধুমতি করেছে খাওয়াতে। এই দৃশ্য দেখবার জন্য লক্ষ লক্ষ নারী পুরুষের চোখের জলে নদীর জল উঠান দিকে চলেছে। কে বলছে আরে রে বাবা নদের সাদ রে, ডাকিছে তোর মা। তোর মুখের একবার ডাক শ্রবণ করে আমার 100 জনমের মা হওয়ার সাত পূরণ হোক। হা করে বলতে যায়, ভাষা নেই তো। তান্ত্রিক বিদ্যা হা করে বলতে যায়, ভাষা নেই। এইবার লোকচার বলছে বাবা কোন পরাণে তোর মুখের কথায় ওরে কুম্ভীর হতে গেলি। আর কোন পরাণে মুখের কথায় কুম্ভীর হতে গেলি। আমার মতো কত ছেলেরা আছে বিয়ের পরে বাবাকে বাবা বলে ডাকে না, মাকে মা বলে ডাকে না। ছেলে কিন্তু অনেকে আছে শ্বশুরগুলোর সঙ্গে সম্পর্ক রাখে, পিতৃকুল ছেলে না, তারাও কুম্ভীর।
ভিক্ষা করে দেব ঘরে ফিরে হরি হরি বলে ভিক্ষা করে দেব। ওরে দিনের শেষে একবার এসে সার মুখ খাইবে কি করে ঘর ছাড়া ফিরে আমারে কি বাসি বালে জল বন্ধুরে ঘর ছাড়া করি আমারে। এদিকে সারাদিন সূর্যদেব পরিশ্রম করে পৃথিবীকে বিদায় প্রণাম জানিয়ে ঢলে পড়ল চলে আস্তে আস্তে কুমির জলের মধ্যে চলে যাচ্ছে আর মা ঝাঁপিয়ে পড়ছে সেই নদী গর্ভে মধুমতি চলে অন্যান্য মেয়েরা মাকে ধরে নিয়ে ঘরে যাচ্ছে মনে হয় কুমির ডেকে বলছে কবির কল্পনা বেলা গেল সন্ধ্যা হলো ওরে বাতাস গেল বইয়ে মুখ ইশারায় বলে কুম্ভীর মা তোমার বৌমাকে দাও বইয়ে আর বেলা গেল সন্ধ্যা হলো বাতাস গেল বইয়ে বাদল গেল বইয়ে ইশারায় বলে কুম্ভীর মুখ ইশারায় বলে কুম্ভীর মা তোমার বৌমাকে দাও লইয়ে। মায়ে বলে তুই না গেলে আমি মরব ডুবে জলে ও রে মারে বলে তুই না গেলে মরব ডুবে জলে। ও বাবা এমন কেউ নাই রে নদী সার আমার ডাকবে মামা বলে রে ঘর ছাড়া করি রে আমারে বাসিবা কাল বন্ধুরে ঘর ছাড়া করি রে আমারে। অন্যান্য মেয়েরা ধরে নিয়ে ঘরে গেল মাকে মা ঘরে গিয়ে খাইনি ঘুমায়নি মায়ের মন তো আবার সকালবেলা বলছে মামা সব আবার খাওয়ায় আবার রান্না বান্না করে নিয়ে মধুমতি খুলে গিয়ে বলছে আরে বাবার নদের চাপ ডাকিছে তোর মায়ের মায়ের ডাক শুনিয়া চলে কুম্ভীর অমনি আসলো দরিয়ায় হঠাৎ যেন সাহেবের জাহাজ ওমনি হেসে এলো মায়ে বলে ভাঙা কপাল বুঝি আবার ভেঙে গেল। সাহেবের কর্মচারী বলে তাড়াতাড়ি স্যার দরিয়ায় কুম্ভীর দেখা যায় সাহেব বলে এনে দাও বন্দুক কুম্ভীর মারবো দরিয়ায় বন্দুক এনে দিলাম গুলি ছুড়িল মা ডেকে কয়ে মেরো না ওদের কুম্ভীর নয় আমার মহলের ছেলে কর্ণে পৌঁছায় নাই গুলি ছুড়িল কুম্ভীর মরিল সাহেব বেঁচে নাই সাহেব বেঁচে নাই কুম্ভীর বেঁচে নাই নাই সে নদের মায়ে মধুমতির ঘাটে গেলে এখনো সেই ডাক শোনা যায় 1406 সালে বাংলা আমাকে মকসিদপুর থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছিল আর্মিতে নদীর চতুর ঘাটে কালো গাড়িতে স্যার কেন এনেছেন বলা সর্দার আমরা 22 জন আর্মি এই ব্যাচে আপনাকে চিনি আপনি চেনেন না আমাদের এক ব্যাচ আছে মকসিদপুর তারা সংবাদ দিয়েছে তাদের গান শুনতে দিচ্ছি স্যার করতে ভরে ঘাটে গেলাম দেখতে পেলাম নদীর চাঁদের খেয়া ঘাট
নদের চাঁদের মাহফিল, নদের চাঁদের বাজার, ঠাকুমার মুখে ছোটবেলা শুনতাম, সেই কথা মনে পড়ে গেল। একটা লোককে বললাম, দাদু ভাই বলেন তো ঘাটের কাহিনী। উনি বললেন, আমার বাবাও জানে না, একটা কথা কেউ জানে না। সেটা কি? বলে এই ঘাটে গভীর রাতে দাঁড়ালে একটা মেয়েরই কণ্ঠ কেঁদে বেড়ায়, এখনো তার মা মনে খুঁজে বেড়ায় ঘাটের নদী ঘুরে। আর সাহেবও নাই, কুম্ভীরও নাই, নাই সে নদের মায়। মধুমতির ঘাটে গেলে এখনো সেই ডাক শোনা যায়। সাহেব সেদিন বুঝতে পেরে জাহাজ ভিড়ায় তুলে বলে, আমি তোমার ছেলে হব মাগো, কাঁদো মামা। ওই দিন গানটা লিখেছিলাম। তারপরে কতজন ইউটিউবে ছাড়লো। অশোক বলে, নারী জাতি যদি কেউ এমন হয়, মন্ত্র বলে ঘরের স্বামীকে যদি কেউ জন্ম দেয়, সংসার সুখের হইব রমণীদের গুণে। গুণবান স্বামী যদি কেউ পেয়ে থাকে জীবনে। নারীর কারণে বিল্লমঙ্গল বৃন্দাবনে যায়, নারীর কারণে পদ্মাবতী স্বামীকে নিজের স্বামী জ্ঞানে পায়, নারীর কারণে বেহুলা সতী স্বামীকে বাঁচালো, নারীর কারণে মালাবতী কুষ্ঠব্যাধি স্বামী ভালো হয়ে গেল, নারীর কারণে সাবিত্রী পতিকে বাঁচালো। নারী ভালো